গুলটে মামা জিন্দাবাদ। গুলটে মামা। গুলটে মামা। গুলটে মামা, কি ভাবছো গো তুমি? খুব কঠিন ভাবনা। আচ্ছা বলতো, হোয়াট পরজন্ম? পরজন্ম মানে ইয়েস। পরজন্ম মানে পরজন্ম মানে এই জন্মের পরের জন্ম। এই জন্মে আমি মানুষ আছি, পরের জন্মে আমি শিয়াল হয়ে যেতে পারি। তেলাপোকাও হতে পারো। ঘটনা। ঘটনা চুপ করবি? তা গুলটে মামা, তুমি হঠাৎ এমন সব কথা বলছো? দুঃখে বলছি রে, দুঃখে। পিসিমার কথা এত ভাবি, কোন লোকজনকে ডিস্টার্বিং করি না। দিনে 2-3 বার ভাত খাই, রোজ 10-12 ঘন্টা করে ঘুমোই। বাড়ি আর আড্ডা, বাড়ি আর আড্ডা, এছাড়া অন্য কিচ্ছু কাজ করি না। তাও পিসিমা রোজ আমাকে বলে আমি নাকি পরের জন্মে শিয়াল হয়ে জন্মাবো। কোন জঙ্গলে থাকবে? ঘটনা। পাঁচু, ঘটনাটাকে সাবধান হতে বল বলে দিচ্ছে। আই খতম সানা গুলটে মামা, দুঃখ পেও না। পিসিমা রাগ করে তোমাকে এমন বলে। পরের জন্মে তুমি বাঘ হয়ে জন্মাবে। না, আমি বাঘ হতে চাই না। তাহলে কুমির হও। দূর, কি ভুলভাল আলোচনা করছি বলো তো আমরা। পরের জন্মে আমি বড় লোক হয়ে জন্মাবো। এই যে তোমরা এখানে, ওদিকে তো হলধর বাবু সবার নাম নিয়ে ফেললো। হোয়াট নাম? কিসের নাম নিচ্ছে হলধর বাবু? পুরসভা থেকে একটা স্পেশাল স্কিম ছেড়েছে, বেকার স্বামী ভাতা। বেকার স্বামী ভাতা? ইয়ে, স্বামী মানে কি হাজবেন্ড স্বামী? হ্যাঁ, বেকার হাজবেন্ডদের পুরসভা থেকে মাসে মাসে 2000 টাকা করে ভাতা দিচ্ছে। পাঁচুরে চরে কিউ কিউ। মানেটা কি? তুমি বেকার ঠিক আছে, কিন্তু কার হাজবেন্ড তুমি? আরে বিয়েই তো হলো না তোমার। ভেন্ডে, আবার ক্যালটাবুলাসের মতো কথা বলবি না বলে দিচ্ছে। বিয়ে হলো না মানেটা কি? আমার কি বিয়ের বয়স চলে গেছে নাকি? আমার না নরাদার গানটা মনে পড়ে গেছে। ঘটনা ঘটনা। চাপিস না, পেট ফুলে যাবে, গেয়ে দে। ও তোর বিয়ের বয়স চলে গেলে আর তো ফিরে আসে না। ঘটনা। হলধরদা, আমার নামটা লিখে নিন। আমি হলাম গিয়ে এই গলতপুরের সবচাইতে পুরনো বেকার, মানে এক্সপেরিয়েন্স বেকার। আর যখন তখন আমি হাজবেন্ড হয়ে যাব। কি হবি তুই? হাজবেন্ড, স্বামী, বউস না মানে উইফস গাজিয়ান। মানে ওয়াইফ। 2000 টাকার ভাতের লিস্টে সবার ফার্স্টে আমার নামটা ওঠান। তোর ওই হাজবেন্ডের গুড়ে বালি। হোয়াট বালি? হোয়াট গুড়? তোর বয়স কত? মানে বাংলা মতে মানে আষাঢ়, ভাদ্র, তারপর কার্তিক, বর্ষাকাল। হ্যাঁ, মনে পড়েছে। বাংলা মতে 26.5 আর ইংরেজি মতে পোনা না মানে 29। আর উর্দু মতে তুই এখনো জন্মাসনি। কি মতে? উর্দু? বাজে কথা রাখ। পুরসভার রেকর্ড ঘেটে দেখলে তোর বয়স এখন 45-46-এর কম নয়। এই বুড়ো বয়সে তোকে কে বিয়ে করবে রে উজবুক? পাঠু, তোরা কেউ কিচ্ছু বলবি না? তোদের লিডারকে এত বড় অপসম্মান করলো। মানে ঠিক আছে, তুমি এখন চলো গুলটে মামা, চলো। কবে নেই হলধরদা, আপনি বাঘের পেটে খোঁচা দিয়েছেন, এর ফল ভালো হবে না বলে দিচ্ছে। মরা বাঘ। হলধরদা, আপনি যে চ্যালেঞ্জ করলেন, এর ফল আপনাকে ভুগতেই হবে। এই ওদের সামনে বলে দিচ্ছি, 2 দিনের মধ্যে বিয়ে করে বেকার হাজবেন্ড হয়ে বউ শুদ্ধ এসে আপনার ওই 2000 টাকার ভাতা আলু ভাতে চটকে যদি চচ্চড়ি না করেছি, তবে এই বাচ্চাটার না, আমি নাম চেঞ্জিং করব না। ভিতর ডিম, তবে আপনার নাম আর হলধরদা থাকবে না। হয়ের পর কি আসে রে পাঁচু? এই হয়ের পর মনে পড়েছে, হ ঠ প ফ স হস ফলে ধর করে দেব। চলি আয় তোরা, কামান। কত বড় উজবুক হলে বলে হয়ের পরে ফ। হতচ্ছাড়া, 2000 টাকার লোভে মাথা বিগড়ে গেছে। সুধাময়, ভাতার নামের লিস্টিটা নিয়ে এসো তো। সুতলা, হলধর বাবু বেকারদের
স্বামী ভাতা দিচ্ছে, মাসে মাসে 2000 টাকা করে। ওমা, তাই বুঝি? কিন্তু আপনি যে একজন কোয়ালিফাইড বেকার সে তো জানি, কিন্তু আপনি স্বামী হলেন কবে থেকে গুলটে বাবু? সুতলা, আমি এখনো হইনি, তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। পাচু চা। এ বাবা, আমার কাছে কেন? স্বামী হতে? আপনি বুঝি এখন জেগে জেগেই স্বপ্ন দেখেন গুলটে বাবু? না সুতলা, আমি ঘুমিয়ে ঘুমিয়েই দেখি, রোজ ঘুমালেই তোমার স্বপ্ন দেখি। এ বাবা, বন্ধ করুন, বন্ধ করুন অমন স্বপ্ন দেখা। অমন স্বপ্ন দেখা বন্ধ করে বাঘ ভাল্লুক শিয়ালের স্বপ্ন দেখুন, দেখবেন খুব ভালো লাগবে। না না না, আমি শুধু তোমারই স্বপ্ন দেখতে চাই, তোমারই স্বামী হতে চাই সুতলা। আমি হলদরদাকে মুখের উপরে চ্যালেঞ্জ করে এসেছি, ভাতের 2000 টাকা আমি তোমাকেই দিয়ে দেবো সুতলা। আপনি কতদিন নিজেকে আয়নার সামনে দেখেন না গুলটে বাবু? অনেক দিন। একবার দেখুন, বয়স কত হলো? 46 তো হবেই, তাই না বলুন? মানে অনেকদিন তো জন্মদিন হয় না, তাই ভুলে গেছি। তুমি যদি 46 বলো তবে আমি রাজি। তাহলে তো আপনি হলেন আস্ত একটা বুড়ো ভাম। বুড়ো ভা? তুমি আমাকে এমন কথা বলতে পারলে সুতলা? বুড়ো ভামকে তাহলে কি বলবো? কচি খোকা? এই জীবন আমি রাখবো না, রাখবো না। তাহলে কি করবেন? সুইসাইড। পরের জন্মে চলে যাবো আমি, মনের দুঃখে আমি চলে যাচ্ছি সুতলা। বনে? তুমি যদি বলো তবে তাই, বনেই চলে গেলাম। যা, সত্যি সত্যি চলে গেল। যাও ভাই, তোমরা ওকে বুঝিয়ে সুজিয়ে ঘরে নিয়ে যাও, মাথাটা মনে হয় ভালোই বিগড়েছে। মানে ঠিক আছে, আসছে সুলতাদি, এই চল রে। কোথায় গেল বলতো? ওহ, সব জায়গাতেই তো খুঁজলাম, মনে হয় সত্যি সত্যি তেলাকুচুর জঙ্গলেই চলে গেছে। কি হবে রে পাঁচু? চিন্তা করিস না, সন্ধ্যাটা হতে দে, ঝিঁঝি পোকারা যখন ঘিরে ধরবে না তখন সুরসুর করে ঘরে ফিরবে। আমি এই গাছের নিচেই বসে থাকবো, যখন ঝড় উঠবে গাছটা ভেঙে আমার মাথার উপর পড়বে, তখন সুতলা বুঝবে। কি জানি কবে ঝড় উঠবে। ওরে বাবা রে, কি মশা রে! ওরে বাবা রে, আমি গেলাম রে। যমরাজ, এই মনুষ্য পাসপোর্ট ছাড়াই জমলোকে ঢুকে পড়েছে, চেকিং এ ধরা পড়েছে। কি সাহস এই মানুষের! বিচিত্রগুপ্ত, এর কেস ফাইলে কি রিপোর্ট আছে? আগে মহারাজ, মনের দুঃখে বনে গিয়ে গাব গাছের নিচে বসেছিল, মাথার উপর গাব পরে হঠাৎ মারা যায়, পাসপোর্ট করার টাইম পাইনি তাই। দুর্ঘটনায় মৃত্যু। তার মানে আমি আর মানুষ জন্মে নেই স্যার? না, মূর্খ বালক না। মনুষ্যদের মতো সব সময় স্যার স্যার করে তেল মারা স্বভাবটা এবার পাল্টাতে হবে। তুমি জমলোকে আসিয়াছো। চিত্রগুপ্ত। হুকুম মহারাজ। এর পাপ পুণ্যের হিসেব কষেছো? মহারাজ, হিসেব আর করব কি? এই মনুষ্য পুরো সাদা খাতা জমা করেছে। মানে? সারা জীবনে এই মনুষ্য কোনো কাজকর্মই করেনি, শুধু আচালি পেচালি গাল গপ্প মেরে সময় কাটিয়েছে মহারাজ। এ কোনো পাপও করেনি, আবার পুণ্যও করেনি। তাহলে তো বড় মুশকিল, এর বিচার হবে কেমন করে? স্যার, মানে মহারাজ, পৃথিবীতে আমি প্রচুর ঠ্যাঙানি খেয়েছি, ব্যাপারটা একটু দেখবেন প্লিজ। সেই ঠ্যাঙানির সঙ্গেই
পাপগুলো সব কাটাকাটি হয়ে গেছে মহারাজ। পুণ্য কিছু করে নিয়ে মনুষ্য। তাহলে এই মনুষ্যকে আবার পৃথিবীতে ফেরত পাঠাও। ওকে পাপ সঞ্চয় করতেই হবে, নয়তো যমলোকের মর্যাদা হানি হবে। এক কাজ করুন মহারাজ, ওকে বড়লোক বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিন। ইয়েস স্যার। ধুরি মহারাজ, আমাকে পরের জন্মে প্লিজ বড়লোক করে পৃথিবীতে পাঠান, ওই গলতপুর সাইডে। এই, তুই বড় লোক হতে চাইছিস কেন? হ্যাঁ, গরিব বলে সুতলা আমাকে পুরো ভাম বলেছে। বড় লোক হলে বলতো না, ঠিক বিয়ে করতে রাজি হয়ে যেত। তাই বুঝি? বেশ বেশ, তবে তাই হোক। মহারাজ, একে বড়লোক করা যাবে না। হোয়াট? ইয়ে মানে কেন? কেন চিত্রগুপ্ত? এই মনুষ্য একটা মহাপাপ করেছে, এইমাত্র হিসেব কষে বের করলাম। কি সেই মহাপাপ চিত্রগুপ্ত? নরা নামক একজন চা পানীয় বিক্রেতার কাছে বহু টাকার চা ধারে পান করিয়া আর টাকা দেয় নাই। ধার কর্য রাখিয়া মৃত্যু পতিত হওয়া মহাপাপ। যম সংবিধানের ৩৩,৩৬,২৫৬ ধারা লেখা আছে। ও, এখানেও তাহলে আইনি মারপে। ঠিক আছে, আমায় যদি বড়লোক করে না পাঠান তবে আমি আপনার নামে মামলা ঠুকবো মহারাজ। একটু আগেই আপনিই বলেছেন। বেশ, তবে তাই হোক। কি বিপদ! এ যে মহা সমস্যায় পড়িলাম। ঠিক আছে ঠিক আছে, আইন থাকিলে তার ফাঁক ফোকরও থাকিবে। শোন, তুই বড়লোক হইয়া জন্মাইবি, তবে তা সীমিত সময়ের জন্য। তোর মনের আশ মিটিলেই তুই আবার গরিব হইয়া যাইবি। যা। আমার মনের আশ কোনোদিন মিটবেও না, আর আমি গরিব লোকও হব না। প্রহরী, ইহাকে পরজন্মে ধাক্কা মারিয়া পাঠাইয়া দাও। যাও। মার ধাক্কা। আবার চলে এসেছি। এসব কি হচ্ছে? এই পাঁচুরে, আমি বড়লোক হয়ে গেছি রে। বড়লোক। এই যে হেড স্যার নটু বাবু, আপনার এই স্কুল আমি 10 লক্ষ টাকায় কিনে দিচ্ছি। পাঁচু, চেক কেটে দে। আরে উজবুকটা বলে কি 10 লক্ষ? যা নড়া, আমার নামে কত টাকা ধার লিখেছিস? এগে গুলটি বাবু, এখন তোরই 1616 টাকা হয়েছে। পাঁচু, নড়াকে 1 লক্ষ টাকা দে। ইয়েস স্যার। হলধর, ওই হলধর। গুলটে মামা, আগের জন্মে তো তুমি হলদরদা বলে ডাকতে। বড় লোকরা কাউকে দাদা বলে না, বুঝেছিস? ক্যালটা বুলাস। হলধর। কি ব্যাপার গুলটে বাবু? দেখেছিস, যেই বড় লোক হয়ে গেছি হলধরদা কেমন চেঞ্জিং করে কথা বলছে। ঠিক ঠিক। শুনিয়ে হলধরদা, এই পুরসভা আমি কিনলাম। পাঁচু, দে 10 না 20 লাখ দিয়ে দে। 20? তুমি তো গলতপুরে সবকিছুই কিনে নিলে, বাজারটা কিনা হয়নি এখনো। আমার আগের জন্মের বাড়িটা কিনি। চ হরিপাপ হরিপাপ। এই নিজের বাড়ি নিজেই কিনবে? বড় লোকরা যা ইচ্ছে হয় তাই করে। টাকাটা কাকে দেবে? নিজেকে। পাঁচু, আমার নামে 50 লক্ষ টাকার চেক লেখ। এই বাড়ি 50 লক্ষ? দেখ তবে, এটাকে আমি 10 তলা ফ্ল্যাট বাড়ি বানিয়ে দিচ্ছি। রিক গুরু,
টাকা থাকলে কি না হয় গুলটে মামা। ফেলা ডুবতেও সময় লাগে না। গুলটে বাবু, গুলটে বাবু। সুতলা, সুতলা, গুলটে বাবু, তুমি এসেছো সুতলা? আসবো না? আমি তো সেদিন আপনার সঙ্গে ইয়ার্কি মেরেছিলাম, আর আপনি সিরিয়াস ভেবে আমাকে এভাবে একা ফেলে চলে যেতে পারলেন গুলটে বাবু। শু শু শু। পাঁচুরে টোটাল পাল্টি। কি শু 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 করছেন? আপনি আমার স্বামী হবেন না? এক্ষুনি হব। পাঁচু, ব্যবস্থা কর। এক্ষুনি কিভাবে করব? ভুলে যাস না, টাকায় সব হয়। বলি ও বাবা জীবন, এবার নিজের গলা থেকে মালাটা খুলে ওই 16টা মায়ের গলায় পরিয়ে দাও। ইয়ে মানে কি নাভাস লাগছে। মালা থেকে গলা খুলবো কেমন করে ষষ্ঠী পুরোহিত? চিত্রগুপ্ত, ওই মনুষ্যের বড় লোকামির সময় শেষ হইয়াছে। উহার মনের আশ মিটিয়াছে। এবার উহাকে তস্য গরিব করিয়া দাও, দাও। আগে মহারাজ, এই তো ওর গরিবের অ্যাকাউন্ট খুলে ফেলেছি। হুশ খুশ হুশ। মা, দুটো পয়সা দিবেন গো মা। এ বাবা, ও যে ভিখারি হয়ে গেছে ঠাকুর মশাই। না না, আমি পালাই। সুতলা, সুতলা। একি আমি কোথায়? এটা কি? গুলটে মামা। পাঁচুরে, আমার স্বপ্ন সত্যি হয়ে গেছে রে। আমি বড় লোক হয়ে গেছি। এই গয়না সব আমার জন্য এনেছো গুলটে? হ্যাঁ সুতলা, সব তোমার জন্যে। আমার পিসিমশাই জমিদার গগনচরণের বাবা ভুবনচরণ বলে গেছিল, আমি যার স্বামী হব এই গয়নাগুলি তাকে দিয়ে দিবি গুলটে। গুলটে, আমার কতদিনের ইচ্ছে, আমি যদি কোনোদিন বিয়ে করি তবে কোনো বুড়ো ভামকেই বিয়ে করব। পাঁচুরে, তোর বাবা ষষ্ঠী পুরোহিতকে খবর দে রে। এই গুলটে মামা, সত্যি করে বলো, ওইসব গয়না তুমি কোথায় পেয়েছো? বলছি না, জঙ্গলে যমরাজার লোক এসে দিয়ে গেছে। বাজে বকো না, বড় কেস খাবে কিন্তু বলে দিচ্ছি। কেস এবার আমি ওই হলধরটাকে খাওয়াবো। ওই যে গুলটে বাবুকে জিজ্ঞেস করুন, গয়নাগুলো গুলটেই আমাকে দিয়েছে। পাঁচুদা গো, ওই হতো সারা। শেষ পর্যন্ত তুই পটা ডাকাতের দলে ভিড়ে নদে পাড়ার সোনার দোকানে ডাকাতি করেছিস। একই না, যমরাজা দিয়েছে আমাকে। কি কাণ্ড! এত বড় সাহস তো! যমরাজাকে টেনে এনেছিস ডাকাতির কেসে। সুলতা দেবী, আপনি এবার নামুন দেখি, এবার ওটাকে তুলবো। একই না, না। এ বাবা, পালালো। বাঁচাও, বাঁচাও। তোকে এবার ছাড়বো না, জ্যান্ত ডাকাত ধরবো আমি। অনেক দিনের শখ আমার। একই রে, আমি না রে। ওরে বাবা রে, কাদা জলগুলো একটু বের করে দে রে। খুব ভালো হয়েছে, পেটে এবার কচুরি বানা গজাবে। এটা কি করে হলো রে?
গয়নাগুলো আসল কিনা যাচাই করতে সুলতাদি নদে পাড়ায় ভ্যারাইটি জুয়েলার্সে গেছিল। সেই দোকানদারেরই গয়না ছিল ওগুলো। দোকানের মালিক গয়নাগুলো দেখে চিনতে পারে, সুলতাদিকে নিয়ে থানায় যায়। তারপর তো আমি তো গয়নাগুলি সত্যি সত্যি জঙ্গলেই পেয়েছিলুম রে। পটা ডাকাত ডাকাতি করে কাল রাতে তেলাকুচার জঙ্গলে একটা গাব গাছের উপরে লুকিয়েছিল। গয়না শুদ্ধ পুটুলি গাছ থেকে নিচে পড়ে যায়, তুমি ওই পুটুলিটাকে মাথা নিচে রেখে শুয়েছিলে। পটা ডাকাত ধরা পড়বার ভয়ে কেটে পড়ে, ভেবেছিল পরে তোমার থেকে পুটুলিটা নিয়ে নেবে। ধরা পড়ে ওই পটা ডাকাত সব উগড়ে দিয়েছে। আমি আর পরজন্মে যেতে চাই না রে। তাহলে তুমি কোথায় যেতে চাও গুলটে মামা? পটল খেতে। গুলটে মামা কি